নমস্কার, জীবন বদলে দেওয়া আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি ফান্ডাদা। বড়লোক হতে চান? কোটিপতি ছেঁড়া কাঁথায় শুয়ে যে স্বপ্নটা অনেক দিন দেখেছিলেন, কিন্তু নুন আনতে পান্তা ফুরোনোর দশা কিছুতেই ঘুরছিল না, সেই স্বপ্নটা পূরণ করতে চান? কি ভাবছেন, হেয়ালি করছি, পাগলের প্রলাপ বকছি? না, একদমই না। আপনার নুন আনতে পান্তা ফুরানোর দশা ঠিকই, কিন্তু আপনি যদি খনার এই বচনগুলি মেনে চলেন তাহলে আপনিও হতে পারেন কোটিপতি। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে চলুন আমার সঙ্গে আর মন দিয়ে ভিডিওটা দেখে নিন। কথা দিচ্ছি, বচনগুলো মেনে চললে জীবন বদলে যাবে আপনার। চলুন শুরু করা যাক। তবে শুরু করার আগে যে কথাটা সব সময় বলি, ফান্ডাদা মানেই কিন্তু জীবন বদলে দেওয়া সব ভিডিও। আপনাদের প্রতিদিনকার জীবনকে আরও একটু সুন্দর করে তোলা সব ইনফরমেশন। তাই চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ, আর হ্যাঁ, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না কিন্তু, তাতে যখনই আমরা এই ধরনের দুর্দান্ত ভিডিও নিয়ে আসব আপনি সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাবেন। তাহলে চলুন এবার ভিডিওতে ফিরি। প্রথমে এটা স্বীকার করে নেওয়া ভালো যে এই কথাগুলো কিন্তু আমার নয়। আজ থেকে 1000 বছর আগে এই বাংলারই এক মহীয়সী নারী খনা এই বচনগুলো আপনাদের উপহার দিয়ে গিয়েছেন। আদি বাংলা সাহিত্যের এক অমূল্য রত্ন। আজকে আমরা কি করলে আমাদের উপার্জন যাই হোক না কেন আমরা ধনী বা বড়লোক হতে পারবো, সেই বিষয় নিয়ে খনার বচনগুলি আলোচনা করব। প্রথম যে বচনটা দিয়ে আমরা শুরু করব সেটা হচ্ছে এটা যে যত্র আয় তত্র ব্যয়, ইহা গৃহীর ধর্ম নয়। এটা খনা বলেছেন। এর মানে কি? এর মানে হচ্ছে যে আপনার যেটা রোজগার, পুরো টাকা খরচ করে ফেলবেন না। মনে রাখবেন, বড়লোক হতে গেলে, ধনী হতে গেলে, কোটিপতি হতে গেলে এটা হচ্ছে প্রথম স্টেপ যেটা আপনাকে ফলো করতে হবে। যতটা আপনার উপার্জন তার পুরোটা কিন্তু ব্যয় করবেন না, কিছুটা রাখতে হবে। এখন আপনারা বলবেন আমাদের তো নুন আনতে পান্তা ফুরোনোর দশা। অ্যাকচুয়ালি তা কিন্তু নয়। আমি দেখেছি, আপনারা বলছেন ফল খাওয়ার পয়সা নেই, কিন্তু ছেলে মেয়েকে 20-30 হাজার টাকা দামের মোবাইল কিনে দিচ্ছে। অর্থাৎ প্রায়োরিটিটা আপনাকে ঠিক করতে হবে। এই ঠিক করাটাই হচ্ছে প্রথম স্টেপ। এবং এই যতটা আয় আমি করছি, যাই আমি রোজগার করি না কেন, আমি মাস গেলে 10,000 টাকা রোজগার করি, মাস গেলে 20,000 টাকা রোজগার করি, মাস গেলে 2 লক্ষ টাকা রোজগার করি, কিন্তু এই রোজগারের পুরোটা আমি খরচ করব না। এইটা প্রথম আপনাকে মানসিকভাবে এইটার জন্য নিজেকে তৈরি করতে হবে। এইটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। তাহলে যত্র আয় তত্র ব্যয়, ইহা গৃহীর ধর্ম নয়। তাহলে গৃহীর ধর্ম কি? কতটুকু ব্যয় করতে হবে, এটা খনা বলেছেন এর পরের স্লাইডে। এই দেখুন, উনি বলছেন হিসেব করে চলতে হবে, শ্রীবৃদ্ধি ঘটবে তবে। অর্থাৎ আমার রোজগার 20,000 টাকা, আমি ফোন কিনলাম 30,000 টাকা, বা আমি ফোন কিনে দিলাম 30,000 টাকা দিয়ে, তাহলে এটা কিন্তু হিসেব করে চলা নয়। আমার যেটুকু রোজগার, সেই রোজগার অনুযায়ী আমি যদি হিসেব করে চলি, কিভাবে সেটা করতে হবে এবার সেটা খনা কি বলেছেন দেখুন। আজ থেকে 1000 বছর আগে এই কথাগুলো বলে গিয়েছেন। এর পরের স্লাইডে আসছি। বলছেন আগে সঞ্চয়, পরে ব্যয়, তারপরে খায় দায়। কি অসাধারণ কথা! বলছেন যে যখনই রোজগার হলো, মাসের শেষে আমি মাইনা পেলাম, বা আমি কাজ করেছিলাম তার টাকা পেলাম, এই টাকা থেকে প্রথমে আমাকে করতে হবে সঞ্চয়। আগে সঞ্চয়, পরে ব্যয়। অর্থাৎ মায়না পেয়ে আমরা কি ভাবি যে মায়না পেলাম এবার আমি সব খরচ করে ফেলছি। না, তাহলে কিন্তু কোটিপতি হওয়া যাবে না। আপনার রোজগার 20,000 টাকা হলেও আপনি কোটিপতি হতে পারেন। আমি আসবো, সেই পুরো জিনিসটা আমি দেখিয়ে দিয়েছি আপনাদের। কিন্তু বলছে যে আগে সঞ্চয় করতে হবে। টাকা আসলো, রোজগার করলাম, প্রথমে সঞ্চয়, সঞ্চয়ের পরে হচ্ছে সঞ্চয় করার পর যে টাকাটুকু থাকলো সেখান থেকে আমাকে ব্যয় করতে হবে। আচ্ছা, এখানে খনা কতটা বলেছেন যে কতটা সঞ্চয় করতে হবে, কতটা ব্যয় করতে হবে, আমরা এর পরের স্লাইডে যাই।
উনি বলছেন আধেক ধন জমা করো, আর আধেক কিন্তু ভাত কাপড়। অর্থাৎ মোদ্দা কথা হচ্ছে উনি বলতে চাইছেন যে আপনার যদি 100 টাকা রোজগার হয় তাহলে 50 টাকা জমা করতে হবে, 50 টাকা খরচ করতে হবে। এখন খনা এই কথাটা বলেছেন আজ থেকে 1000 বছর আগে। তখন না ব্যাংকিং ইন্ডাস্ট্রি ছিল না কিছু ছিল, কিন্তু এখন আমাদের সামনে অনেকগুলো আছে, অনেক কিছু আছে। আমি আপনাদের দেখাবো যে খনা বলেছেন অর্ধেক জমা করো অর্ধেক খরচা করো, তার প্রয়োজন নেই। আপনি যদি আপনার রোজগারের 25% অর্থাৎ 1/4, আপনি যদি আপনার রোজগারের 1/4 তো জমাতে পারেন আজকের বাজারে দাঁড়িয়ে, তাহলে কিন্তু আপনি কোটিপতি হতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে হবে, কোনো রিস্ক নেওয়ার ব্যাপার নেই, সিম্পল। কেন এইখানে আরেকটা উনি অসাধারণ কথা বলেছেন, যেটা আমরা দেখব যে কিভাবে এই কথাটা সত্যটা ঠিক কতটা। উনি বলেছেন টাকায় টাকা টানে, এটি ভালো করে নাও জেনে। বলছেন টাকা যদি তোমার কাছে থাকে সেই টাকা টেনে নিয়ে আসবে। ট্রু, একদম সত্য। দেখাচ্ছি আপনাদের কেন এই কথাটা আজকের দিনেও, 1000 বছর আগে বলা কথা আজকের দিনেও ইকুয়ালি রেলিভেন্ট, ইকুয়ালি। চলুন দেখে নিই। এইখানে আমি একটা ক্যালকুলেশন দেখিয়েছি। ধরে নিচ্ছি যে আপনাদের রোজগার, মাসিক রোজগার 20,000 টাকা, এটা আমি ধরে নিচ্ছি। এবার এই 20,000 টাকার মধ্যে খনা বলেছেন 10,000 জমাও 10,000 খরচ করো। আমি বলছি না, দরকার নেই। আপনি এর 1/4 অর্থাৎ 5,000 টাকা জমান, এর বেশি দরকার নেই। আপনার 20,000 টাকা যদি রোজগার হয় আপনি 5,000 টাকা জমাবেন। কোথায় রাখবেন? না, চিটফান্ডে নয়, শেয়ার কিনতে হবে না, মিউচুয়াল ফান্ডের দরকার নেই, আপনি সরকারি ব্যাংকে রাখুন। কিভাবে রাখবেন? কারণ এই টাকাটা আপনার যাতে খরচ না হয়ে যায় তার জন্য আমি আপনাকে সাজেস্ট করব এই টাকাটা আপনি পিপিএফে রাখুন, যেটা সম্পূর্ণ সরকারি একটি সঞ্চয়ের ব্যবস্থা, কোনো একদম 100% রিস্ক ফ্রি। সেইখানে আপনার এই 20,000 টাকা রোজগারের 5,000 টাকা, 1/4, মানে আপনি যদি 5,000 টাকা করে রাখেন তাহলে পরে 12 মাসে আপনার কিন্তু 60,000 টাকা মতন, 60K আপনি জমাতে পারবেন। আপনি যদি 10,000 টাকা করে রাখেন, ধরুন আপনার 40,000 টাকা রোজগার, আপনি 10,000 টাকা করে রাখছেন, সেই ক্ষেত্রে আপনি 1,20,000 টাকা অবধি জমাতে পারবেন। কিন্তু এখানে জমানোর সর্বোচ্চ সীমা হচ্ছে বছরে 1,50,000 টাকা, তার বেশি আপনি জমাতে পারবেন না। কিন্তু আমি ধরছি যে আপনি 5,000 টাকায় জমাচ্ছেন। আমরা দেখি যে এই 5,000 টাকা অর্থাৎ মাসে 20,000 টাকা রোজগার আর 5,000 টাকা যদি পিপিএফে রাখা যায় তাহলে কি আমরা কোটিপতি হতে পারবো? চলুন আমরা এই পুরো ক্যালকুলেশনটা আপনাদের কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, এবং এই কম্পিউটার স্ক্রিনে এই ক্যালকুলেশনটা আপনারাও করে নিতে পারবেন, তাতে আপনাদের সুবিধা হবে। প্রথমেই আপনি আপনার কম্পিউটার বা মোবাইল স্ক্রিনে গুগলে চলে যান, মানে গুগল টাইপ করে নিন, সার্চ ইঞ্জিন। এবার গুগল টাইপ করে সেখানে সার্চ করুন ফিউচার ভ্যালু ক্যালকুলেটর, আমরা বলি FV ক্যালকুলেটর। এই ফিউচার ভ্যালু ক্যালকুলেটর আপনি মোবাইলে হোক বা আপনার কম্পিউটার স্ক্রিনে সার্চ করে নিন। সার্চ করে নেওয়ার পরে দেখবেন ওখানে অনেকগুলো লিঙ্ক আসবে, আপনি যে কোনো একটা লিঙ্ক ক্লিক করতে পারেন। আমরা প্রথম লিঙ্কটাতেই ক্লিক করছি, calculator.net ফিউচার ভ্যালু ক্যালকুলেটরটার জন্য, এবং রাতে এই স্ক্রিনটা ওপেন হয়ে যাবে। এই ফিউচার ভ্যালু ক্যালকুলেটর দিয়ে অ্যাকচুয়ালি আমরা এখন থেকে টাকা জমালে আমাদের ফিউচারে কত টাকা হবে এবং কোন ইন্টারেস্ট রেটে সেটা আমরা বের করতে পারবো। এটা আপনি আপনার মতন করে বের করতে পারবেন। আমরা ধরে নিচ্ছি এখানে আমাদের পিরিয়ডটাকে, অর্থাৎ টোটাল কত বছর আমরা টাকা জমাবো, ধরছি এটা 30 বছর, অর্থাৎ আমার বয়স এখন 30, আমি 60 বছর বয়স অবধি জমাবো। কত করে জমাবো? না, প্রত্যেক মাসে
ধরে নিচ্ছি 5,000 টাকা করে জমাবো, 20,000 টাকা রোজগার, তার 1/4 অ্যামাউন্ট মানে 5,000 টাকা করে, তাহলে সারা বছরে 60,000 টাকা আমরা জমাচ্ছি, অর্থাৎ প্রত্যেক বছরে 5,000 টাকা করে 12 মাস 60,000 টাকা। আর এখন পিপিএফে ইন্টারেস্ট রেট আছে 7.1%, আমি 7%ই ধরছি, যদি একটু কম বেশি হতে পারে, এবং প্রত্যেক বছর আমরা এই 60,000 টাকা করে জমাবো এটা ধরে নিচ্ছি, অর্থাৎ 60,000 টাকা করে জমাচ্ছি, প্রতি বছর জমাচ্ছি, 30 বছর ধরে জমাচ্ছি। দিয়ে এবার আমি যেই ক্যালকুলেটটায় মারলাম নিচে, সঙ্গে সঙ্গে ও জানালো যে টোটাল আমরা 30 বছর পরে পিপিএফে কত টাকা পাবো। দেখুন এখানে টাকার অ্যামাউন্টটা বলে দিচ্ছে, সেটা হচ্ছে 61,24,382 টাকা। অর্থাৎ এই দেখুন ওপরেও এটা টোটালটা দিয়ে দিয়েছে, 61,24,382 টাকা আমাদের কিন্তু টোটাল জমবে, যার মধ্যে প্রিন্সিপাল অ্যামাউন্ট কিন্তু রয়েছে, অর্থাৎ আমরা দিচ্ছি মাত্র 18 লক্ষ টাকা টোটাল, আর আমরা পাচ্ছি প্রায় 42 লক্ষ টাকা ইন্টারেস্টে। এই যে টাকায় টাকা টানে না, এটা তার একটা কিন্তু মানে দারুণ উদাহরণ আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এবার আমি এই 30 বছরটাকে একটু চেঞ্জ করে 35 বছর করে দিচ্ছি, যে যদি আমরা এই একই টাকা 35 বছর ধরে জমাই তাহলে কত হবে। দেখুন যেখানে আমরা আগে 61 লক্ষ টাকা পাচ্ছিলাম, এখন সেটা প্রায় 90 লক্ষ টাকা হয়ে গেল। অর্থাৎ আর 5 বছর যদি আপনি এই টাকাটা জমিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু আপনি 90 লক্ষ টাকা পাবেন, যেখানে কিন্তু ইন্টারেস্ট অ্যামাউন্টটা দেখুন আরও অনেক বেশি বেড়ে গেল, 87 লক্ষ টাকা মতন, 67 লক্ষ টাকার মতন আমরা ইন্টারেস্ট অ্যামাউন্ট এখান থেকে আর্ন করতে পারছি। দেখুন তাহলে টাকায় টাকা টানছে। এবার এইটাকে যদি আমরা মানে আর একটু বাড়াতে পারি, ধরুন আমি এখন mid-20s আছি, মানে আমার 25 বছর, এই 25 বছরের এটাকে আমি এখান থেকে নেব। কিন্তু যদি ধরুন আমরা যদি একটু অন্যরকমভাবে ভাবি যে আমরা 5,000 টাকার বদলে যদি 10,000 টাকা করে 30 বছর জমাই, তাহলে পরে কি হবে দেখুন। তা সেই ক্ষেত্রে কিন্তু মানে 10,000 টাকা মানে 1,20,000 টাকা বছরে। এবারে 1,20,000 টাকা বছরে হলে দেখুন তাহলে পরে আমাদের কিন্তু প্রায় 1.25 কোটি টাকা আমরা কিন্তু 60 বছর বয়সে পাবো, 1,22,46,764। তা টাকায় কিভাবে টাকা টানছে তার কিন্তু আপনি এখানে একটা জলজান্ত উদাহরণ পাচ্ছেন, মানে খনা ঠিক যা বলেছেন সেই রকমই। আবার দেখুন এইখানে যদি আমরা এই 30-এর বদলে এটাকে 35 করে দিই, 35 বছর যদি জমাই, তাহলে পরে দেখুন আমার 1,22,000 লক্ষর বদলে এখন আমার 1,80,00,000 টাকা মতন কিন্তু আমি রিটায়ারমেন্ট বেনিফিট পেতে পারি। অর্থাৎ কোটিপতি হওয়া কিন্তু আদৌ কোনো কঠিন ব্যাপার নয়। আমি দেখুন 40 বছর করে দিচ্ছি 35-এর জায়গায়, তাহলে দেখুন এই টাকাটুকু এই আমি জমাচ্ছি কিন্তু সেম টাকাই, 10,000 টাকা মাসে, কিন্তু আমি পাচ্ছি প্রায় 2.5 কোটি টাকারও বেশি যখন আমি রিটায়ার করব। 40 বছর মানে আমি যদি এখন 25 বছর বয়সে থাকি, 65 বছর বয়সে গিয়ে আমি 2.5 কোটি টাকা রিটায়ারমেন্ট বেনিফিট আর্ন করতে পারবো। তাহলে ওই যে খনা বলেছেন টাকায় টাকা টানে, এটা ভালো করে নাও জেনে আপনি দেখুন, যেখানে আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট আপনি দিচ্ছেন কতটুকু, মাত্র 48 লাখ টাকা, আর আপনি ইন্টারেস্ট অ্যামাউন্ট পাচ্ছেন কত, ইন্টারেস্ট অ্যামাউন্ট পাচ্ছেন 2 কোটি টাকারও বেশি। অর্থাৎ আপনার টাকা মাত্র 7% ইন্টারেস্ট, আপনাকে শেয়ার মার্কেটে যেতে হবে না, আপনাকে মিউচুয়াল ফান্ড কিনতে হবে না, কিচ্ছু করতে হবে না। দেখুন কি অসাধারণ ম্যাজিকের কথা উনি বলে গিয়েছেন। এইভাবে টাকা যদি চলে আসে তাহলে উনি একটা অসাধারণ কথা বলেছেন, একটু মজা করেই বলেছেন, কিন্তু কথাটা ভাবুন। বলছেন ট্যাগ খালি তো মুখ চুরচুর। দেখবেন আপনার পকেটে যখন পয়সা নেই তখন আপনার মুখ চুর, কিছুই ভালো লাগছে না, কেমন সব কিছু গোটা পৃথিবী বিস্বাদ। আর ট্যাগ ভরা তো মন ফুরফুর। অর্থাৎ যদি পকেটে পয়সা থাকে, ব্যাংকে যদি আপনার পয়সা থাকে, তাহলে কিন্তু আপনি অনেক নিশ্চিন্তে জীবন কাটাতে পারবেন। সেই সঙ্গে সঙ্গে উনি একটা আশঙ্কার কথাও বলেছেন। উনি বলেছেন টাকা বাড়লে দিমাগ বাড়ে। অর্থাৎ যখনই আপনার কাছে টাকা আসবে আপনার অহংকার বাড়বে, সেখান থেকে সাবধান থাকতে বলেছেন, কারণ অহংকারই পতনের মূল। সুতরাং টাকা বাড়ার সঙ্গে সঙ্গে এটা মাথায় রাখবেন যাতে দিমাগ বা অহংকার না বাড়ে। আর 2 কি উনি বলেছেন টাকায় কিন্তু পুতুলও হাঁ করে, মানে টাকা থাকলে অসম্ভবকে সম্ভব করা যায়। এই চারদিকে আমরা দেখছি তো, খবরেও দেখছি কত রকম অসম্ভব সম্ভব হচ্ছে টাকার বিনিময়ে।
তো সুতরাং এই দুটো জিনিস থেকে উনি সযত্নে নিজেদেরকে দূরে রাখতে বলেছেন টাকা বাড়লে দিমাগ বাড়বে, সেটা যেন না বাড়ে, কারণ তাহলে আবার টাকা চলেও যাবে। কিন্তু আর টাকায় পুতুল হা করে, এটা ঠিক কথা, টাকা অনেক অসম্ভবকে সম্ভব করতে পারে, কিন্তু আমাদের নৈতিকতাকে আমাদের বিসর্জন দেওয়া উচিত নয়। এই দুটো জিনিস আজকের দিনেও দেখুন কতটা রেলিভেন্ট খনার এই বক্তব্য। তাহলে কেমন লাগলো এই আমাদের খনার এই কোটিপতি হওয়ার যে বচনগুলো, সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনেরই দারুণ দারুণ ভিডিও ভবিষ্যতেও আসতে চলেছে। সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুল করবেন না, একদম মিস করবেন না। আর বেল আইকনটা ক্লিক করে রাখবেন। শিগগিরই ফিরছি আরও একটা এরকমই দুর্দান্ত ভিডিও সঙ্গে নিয়ে। ততক্ষণ অবধি বাই।